কি কইতাম আপনার লগে দুঃখের কথা কইন যে জামাই খালি মাইশের রেসিপি দেখা দেখা কি যে প্রশংসা করে অমুকেরটা স্বাদ অমুকেরটা দেখতে সুন্দর। আরে বেটা তোরে আমি রাইন্দা খাওয়া প্রতি আমার প্রশংসা না করবি। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের লাগে আবার নতুন একটা রেসিপি লই আইছি। আজকে আমি মজাদার শাহি চিকেন রোস্ট আপনাদের রাইন্দা দেখাইম। জামাই খালি মাইশের রেসিপি দেখা দেখা খালি কত তুমি এমনে রান্তার না হেমনে রান্তার না। আরে বেটা তোরে যত ভাই রাইন্দা দিতি অত ভাই খালি কস মজা হয় না মজা হয় না। মাইশেরটা তোর কাছে এত কিরে ভালো লাগে, ঘরের বইটা কিরে ভালো লাগে না কোন সে আপনারাই কোন আপনারাই বিচারটা করেন যে এবারে যত ভাই রাইন্দা দি বেটা খালি একটা না একটা দোষ ধরতেই থাকবো। আজকে হইতাছে গিয়া জামাইর মন জয় করানোর লেগে একটা মজাদার চিকেন রোস্ট করাম, যেটার নাম হইতেছে গিয়া শাহি চিকেন রোস্ট। তো আজকে আপনাগুলোকে এই রেসিপিটা শেয়ার করাম। জামাইর মন কি জয় করতাম লগে আপনার এরকম মনও জয় করে লাইম। তো এই তো এটার আমি এনে ব্রয়লার মুরগি লইছি। ব্রয়লার মুরগিটার আমি ভালো করে দুইটি এরকম 4 পিস করে লইছি। এনে একটা মুরগা লইছি। একটা মুরগা বলতে একটা মুরগি আর একটা মুরগির অর্ধেক লইছি আরই। তো এই তো চিকেনটা আমি আগে থাকতে ভালো করে পানি দিয়ে ধুইয়া রাখছিলাম। এরপরে পানিটা যে পর্যায়ে জইরা গেছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম একটু ফুড কালার। এরপরে ভালো করে এটা মিশাইয়া এটা একটু ফ্রাই করে লইয়াম। চুলার মধ্যে একটা বুইতা মারা কড়াই বহাই দিছি। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে আমি চিকেনটারে 5-6 মিনিট সময় লিয়া মিডিয়াম আছে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভাজা লইয়া। আরেক কথা, চিকেন ভাজতে গেলে কিন্তু আপনারা শরীরে তেল মেলো সিটটাই তার হেতে কিন্তু আমার কোনো দোষ নেই। আপনারা এটা দূরে খাড়াই আরই চিকেনটা ভাজা লইবেন। আমার গায়েও কিন্তু সিটটাই ছিল কিন্তু আমি আপনাদের দেখাই নাই। তো যাই হোক, আমি যেই কড়াইয়ের মধ্যে চিকেনটা ভাজি সেই কড়াইয়ের মধ্যে আজকে রোস্টটা রান্না করাম। তো দিয়ে দিলাম এনে আমি পেঁয়াজ কুচি। তো রোস্ট যেহেতু রান্নু রোস্টের পরিমাণে পেঁয়াজটা একটু কিন্তু বেশি দিউন লাগে আর কি। তো আমি বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা লইলাম, দিয়ে দিলাম পরে আমি 5-6টার মতো লং, 5-6টার মতো এলাচ, মিডিয়াম সাইজের 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে সবটি উপকরণে আমি 5-6 মিনিটের মতো ভাজা লইলাম। যে পর্যায়ে গরম মশলার গ্রান্ডা ছড়াই যাবে সেই পর্যায়ে আমি বাকি উপকরণটি দিয়ে তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা বাদাম বাটা, এনে আমি কাঠবাদাম আর চীনা বাদাম বাইটা দিয়ে দিলাম। তো খুব বাইটা দেই না, ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে হেরফরে দিছি আরই। হেরফরে দিলাম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দইনার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জয়ফল আর জয়ত্রিকের গুঁড়া, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এটা ব্যাগটা দিয়া বালা করে মিশাই আর আমি রাখাম 5-6 মিনিট মিডিয়াম আছে ঢাকনা দিয়া কষানির লেগে। যেই পর্যায়ে মশলাটা কষা যাইব অর্থাৎ এরকম মশলার উপরে তেলটা বাইসে উঠবো, বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বাজ্জা রাখা চিকেনটিতে দিয়েও আমি আবার এরকম 5-6 মিনিট মিডিয়াম আছে বালা করে কষাই লইলাম। একটা জিনিস মাথায় রাখবেন, এইসব চিকেন বা বিফ মাটন রান্নার যত বেশি কষাই লইবেন অত বেশি কিন্তু রান্নার টেস্ট বাইরা যায়। তো এই তো আমি এটারে 5-6 মিনিট মতো কষায় বালা করে লোনের পর এটারে পুরোপুরি রান্না হওয়ার লেগে গরম পানি দিয়ে দিলাম। তো এই তো এটা আমি ঢাকনা দিয়ে রাখাইতেছি, ফিরাইতেছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর এই তো ফিরাইলাম পুরোপুরি রান্না হওয়ার পর। এটারে আমি কিন্তু একটু লাইরা সাইরা লইছি। এখন আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আমি ঘিটারে বালা করে গলায়া এরপরে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল, দিয়ে দিতেছি 7-8টার মতো কাঁচা মরিচ। আর এই তো এটা এখন বালা করে মিশাই লইলাম শাহি চিকেন রোস্ট। আর এর মধ্যে যদি এই তো উপকরণ না থাকে তাহলে তো মনে করেন রোস্টের কোনো মজাই পাইতাম না। তো এই তো এটা ঢাকনা দিয়ে রাখা দিতেছি 5-6 মিনিটের লেগে। তো ফিরাইতেছি 5-6 মিনিট পর আর দেখুন মজা শাহি চিকেন রোস্ট। আমি তো আপনাকে দুলাভাইয়ের মন জয় করে লাইছি। তা আপনারা কি দেরি করতেন, আপনারাও কিন্তু আমগো দুলাভাইয়ের মন জয় করে লাইতারুন এই মজাদার শাহি চিকেন রোস্টের রেসিপি দিয়া। আর কেউ আর ভাইবেন না আমি লবণ ছাড়া রাঁধছি, আমি কিন্তু লবণ দিয়া লইছি, দেখাইতাম বুইলা গেছি আরই। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আজকে এই বিদায় লইতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।